আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল ব্যবসায়িক এবং যারা কৃষক ভাই আছেন তাদের প্রতি আমার ভালোবাসা শুভেচ্ছা রইল। আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আপনাদের আমি অনেক ভালো আছি। তো আমি সকালে একটি পার্টির ভিডিও আপলোড করেছিলাম, আপনারা দেখেছেন। আমি আমার মতন করে চেষ্টা করেছি আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য। তো তারপরে আমি এই মুহূর্তে আসলাম। আপনারা জানেন যে কালকে আমি নাজিরপুরের একটা ভিডিও মেক করব। আপনারা জানেন যে সেখানে যথেষ্ট পাটের দামটা গিয়েছে আজকেও। তো আমি যে তথ্য পেয়েছিলাম যে 3600 পর্যন্ত কিন্তু পাটের দাম গিয়েছে। কিন্তু আমি সন্ধ্যার পরে আমি আরেকটা তথ্য পেয়েছিলাম। তারপরে আমি জন্যই আমি আবার আসলাম আপনাদের সামনে যে 3680 টাকা পর্যন্ত কিন্তু পাটের দামটা গিয়েছে আমাদের বর্তমান নাজিরপুর বাজারে। সর্বোচ্চ দামটা কিন্তু গিয়েছে, যেটা যদিও রিয়ার। তো যেই লক্ষণটা দেখতে পাচ্ছি আমরা গোটা বাংলাদেশ জুড়ে, যেই যতগুলো বাজারের পাট ভালো আছে, মানে পাট মানে ভালো আছে, সেই সকল বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণ দামটা যাচ্ছে। তো সেই তুলনায় এখন দেখছি 4000, অর্থাৎ 4000 প্রায় সুই সুই হয়ে গেছে। আপনারা জানেন ইন্ডিয়া যে পাটের মানে বর্তমান অবস্থা যাচ্ছে, সেখানে কিন্তু হাই কোয়ালিটি দামটা যাচ্ছে আমরা যতটুকু জানি। এবং যদি আমরা বানেশ্বর ধরি, রাজশাহী বানেশ্বর, সেখানে কিন্তু 3400 3500 পর্যন্ত যাচ্ছে। এমনকি সেখানেও কিন্তু আমরা জানি যে প্রায় 3600 টাকা পর্যন্ত গিয়েছে, সেখানেও দামটা গিয়েছে। হয়তো সেভাবে কেউ প্রেজেন্টেশন করতে পারে নাই, দেখাতে পারে নাই, বাট কিন্তু সেই দামটা গিয়েছে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি, দিনকে দিন পাটটা কিন্তু হাই দামের দিকে দৌড়াচ্ছে। তো তারপরে একটা কথা বলবো, আমরা যারা ইউটিউবার আছি তাদের একটা কথা বলি, বা আমরা একটা কথা বলি, আমরা চিন্তা করি যে সব কিছু বিবেচনা করে আমরা একটা কথা কিন্তু বলতে চাই, যেন কেউ লসে বা ক্ষতিতে যেন না পড়ে। এই জন্য কিন্তু আমরা এভাবে কথা বলতে চাই। তারপরেও আসলে দামটা অন্যরকম একটা ব্যাপার, রাত আর দিন ডিফারেন্স হয়ে যায়। তো তারপরেও অভিজ্ঞতা ওনারা বলছি যে দামটা, এবং যারা যতগুলো ভালো বড় বড় ব্যবসায়িক আছে তাদের সাথে আন্ডারস্ট্যান্ড করে বুঝলাম যে মেবি ইনশাল্লাহ 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 পাটের দামটা ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি। তো এদিকে সাধারণ যারা আমরা কৃষক আছি বা সাধারণ যারা মানুষ আছি, তারা কিন্তু এই লোভে কিন্তু আবার অধিক পরিমাণ, আপনারা যারা একবার নিম্ন শ্রেণীর যারা আপনারা পেশিক আছেন, তাদের অনুরোধ করে বলছি যে আপনারা বড় আবার রিস্ক নেবেন না, যে একটা ভুল হয়ে গেলে কিন্তু জীবনটা একবার শেষ হয়ে যাবে, এটা একটা ব্যাপার আছে। যেমন দাম বেশি, যেমন রসুনের খাড়াই 10, খাড়াই 9, খাড়াই 7, এটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এদিকে কিন্তু যারা ছোট ব্যবসায়ী তারা একটু খেয়াল রাখবেন, আর যারা বড় ব্যবসায়ী তাদের তো কোনো ম্যাটার না। তাদের 2 4 5 লাখ 10 লাখ যদি লস হচ্ছে, তাদের ব্যাপার হবে না, তারা তুলে নিতে পারবে। কিন্তু যারা আমরা ছোট ব্যবসায়ী, তারা কিন্তু খেয়াল রাখতে হবে যে কতটুক, এবং যারা ভালো ব্যবসায়িক আছে তাদের সাথে আন্ডারস্ট্যান্ড করবেন যে আদৌ কি দাম বাড়বে কি না, এগুলো করতে হবে। তো আরেকটা কথা বলি, কিন্তু দামটা বাড়ছে, কিন্তু কৃষকের মুখে কিন্তু আমি ফোটার লক্ষ্য দেখতে পাচ্ছি না। কারণ আমি অনেক কৃষকের সাথে কথা বলেছি, অলরেডি বলেছি, অবশ্যই আপনাদের কালকে দেখাবো। যে দেখুন, কৃষকের ঘরে কিন্তু পাট আর নাই, অলরেডি দিনকে দিন ফুরে যাচ্ছে। আপনারা দেখেন, আজ থেকে 15 থেকে 20 দিন আগে যেই পাটগুলো উঠেছে বাজারে, পাট নেওয়ার মতো মানুষ ছিল না। 2600 থেকে শুরু করে বা 2500 থেকে শুরু করে 2800 3100 পর্যন্ত দামটা গেছে, সেই সময়টা পাট নেওয়ার মানুষ ছিল না। তখন কিন্তু কৃষক যেই কষ্ট করে তারা যে আবাদটা করেছে, কিন্তু সেই অনুযায়ী দামটা পায় না, তারা কিন্তু সব কিছু বেচে শেষ করে শ্রমিকের বিলকে দিয়ে দিয়েছে, অথবা জমির খাজনা দিয়েছে। বাট এখন এই সময় কিন্তু পাটের দামটা হাই, মানে ঊর্ধ্বগতি হচ্ছে। যার জন্য কিন্তু কিছু যতটুকু কৃষকের আছে, তা নিয়ে অনেক কৃষক একটু ক্ষোভ যে এখন আমার নাই, আমার বেচতে পারবো না। কিন্তু যে সকল কৃষকের আছে, তারাও অনেক বিক্রি করে ফেলেছে, যা সামথিং কিছু আছে ওটাই এখন বেচতে হবে। তো তারপরে আলহামদুলিল্লাহ যে দামটা আছে, কৃষকেরা হয়তো হ্যাপি হবে। তো আশা করি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চেষ্টা করবেন, এবং নিয়মিত থাকবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সঠিক তথ্য এবং সৎভাবে আমি আপনাদের সামনে তুলে ধরব। আর একটা কথা বলি, আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যখন কমেন্ট করবেন, অবশ্যই সেই জায়গার নামটা লিখে আপনারা একটু কমেন্ট করবেন যে আমাদের অঞ্চলে এইটা গেল, যে ট্রেনটি যে কোনো হতে পারে, বাংলাদেশের যে কোনো প্লেস হতে পারে, বড় সর্বোচ্চ হাইটা ওটা বলবেন, তাহলে তথ্যটা আমাদের সাজাতে বা গুছিয়ে বলতে আমাদের খুব ইজি হবে, বা আপনারা সঠিক তথ্য পাবেন গোটা বাংলাদেশে। এবং যারা আমাদের ভিডিও
সৌদি আরব বলেন, আপনার মালয়েশিয়া বলেন বা ইন্ডিয়া যারা দেখেন, তাদের কাছে আমাদের সংবাদটা পৌঁছাতে আমাদের জন্য বা সবার জন্যই ভালো হবে। তো রিকোয়েস্ট থাকবে একটাই, আপনারা অবশ্যই নামটা লিখে পাঠাবেন। আর অবশ্যই চেষ্টা করবেন সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। যদি আমরা কাউকে কলও করি, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সঠিক তথ্যটা একজনের কাছ থেকে জেনে যদি আপনারা বলেন, তাহলে সব থেকে বেটার হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে সকালেই 6:30টার মধ্যেই আপনারা পার্টির আফটার নিউজটা পেয়ে যাবেন। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই। আল্লাহ হাফেজ।